আপনি এই মুহূর্তে যে পেজটা থেকে ভিডিওটা দেখতেছেন, এই পেজে একটা সময় মিলিয়ন মিলিয়ন ভিউজ যেত রিলস ভিডিও। যখন আমি এই বাংলা স্ট্যাটাস ভিডিওগুলা করতাম, ওই ভিডিওগুলাতে আমার দিনে 1 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। সেই আইডিটা এখন ফলোয়ার্স আছে প্রায় 80,000-এর মতো, হ্যাঁ 80,000-এর কাছাকাছি। কিন্তু সেই আইডিটার বর্তমান ভিউজ নাই, লাইক কমেন্ট কিচ্ছু নাই। এই প্রশ্নটা আমার না আপনাদের। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে হ্যাঁ আমার এই আইডিটা এত এত ফলোয়ার্স, কিন্তু কথা হলো যে আইডিতে ভিউজ নাই। তো সেটার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা করা, সবকিছু ক্লিয়ার করতেছি। আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন, সবই কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে? আমি যখন এই আইডিতে ফার্স্ট ফার্স্ট ভিডিও করি, তখন আমি এইসব ভিডিও করতাম না। আমি লিখে লিখে মানে বাংলা স্ট্যাটাস ভিডিও, কিছু মানুষ করে থাকে লিরিক্স ভিডিও, সেগুলো ভিডিও করতাম আমি। সেগুলো ভিডিও 3-4 মাস করার পরে তখন আমার ওই আইডিটার ওই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়, ঠিক আছে? প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে যায়। আর যে ফলোয়ার্স গুলা আছে এখন, এই ফলোয়ার্স গুলা আমার 3 মাসেই ক্লিয়ার হয়ে যায়, 3 মাসেই মানে এই 80,000-এর কাছাকাছি ফলোয়ার্স হয়ে যায়, ঠিক আছে? এইসব ভিডিও করে আমি কোনো ফলোয়ার্স পাই নাই, এই ফলোয়ার্স গুলো আমার আগে ওইসব ভিডিও থেকে আইছে। এই জন্যই আর কি বলি যে আপনি যে কোনো এক ধরনের ক্যাটাগরিতে কাজ করেন, হ্যাঁ দিন শেষে যেন আমার মতো আপনার না হয়। দিন শেষে আপনাকে পৌঁছাইতে হবে, ঠিক আছে? এই জন্য আপনাদেরকে বলি যে আপনি একটা ক্যাটাগরিতে কাজ করেন। হ্যাঁ, আমি যখন ওইসব ভিডিও করতাম তখন কিন্তু আমার কোনো চিন্তা ছিল না। এখন এখন কথা হলো যে ওইসব ভিডিও করা কেন ছেড়ে দিলাম, আর ওইসব ভিডিও কিন্তু আমার আইডিতে নাই গো এখন। আপনারা যদি আইডিতে যদি স্ক্রল করেন, তাহলে কিন্তু ওইসব ভিডিও একটা পাবেন না, সব কিন্তু আমার এগুলা ভিডিওই, ঠিক আছে? তো ওইসব ভিডিওগুলা ডিলিট করার কারণ হইলো, একটা সময় আমি দেখলাম যে ওইসব ভিডিও করে কোনো লাভ নাই, মানে আর্নিং এর কোনো সুযোগ নাই, প্লাস হচ্ছে কোনো ভ্যালু নাই। তো সবকিছু মিলিয়ে দেখা গেল যে ওই সব ভিডিও আমার পক্ষে সম্ভব না। মানে ভিডিও আমার মানে কন্টেন্ট আমার, তারপরেও মানুষ মানে সমালোচনা করে যে আমার ওগুলা ফেক ফলোয়ার্স, প্লাস হচ্ছে যে ওগুলা ভিডিও আমার না। এইসব চিন্তা ভাবনার থেকেই আর কি মানে আমি মানে ওগুলা ভিডিও থেকে দূরে আসা, ঠিক আছে? তো এখন যেগুলা ভিডিও বানাচ্ছি, এগুলা ভিডিওতে লাইক কমেন্ট নাই, এই জন্যই আর কি আপনারা বলতেছেন যে এগুলা ফেক ফলোয়ার্স। মানে ভিডিওতে ভিউজ নাই, লাইক নাই, কমেন্ট নাই। তো এখন আপনারা ভাই যা বলেন বলেনি, এখন আমার কিছু করার নাই। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে দেখবেন, যদি না লাগে দেখবেন না। এটা এটা তো আমি আপনাদেরকে জোর করতেছি না যে এটা এই ভিডিওটা আপনার দেখাই লাগবে। হ্যাঁ, আমি কোনো ভিডিওতে আমি আপনাদেরকে জোর করি না যে এই ভিডিওটা আপনার দেখাই লাগবে, ঠিক আছে? আপনার যদি পছন্দ হয় দেখবেন, ভালো লাগে দেখবেন, না হলে দেখবেন না, স্কিপ করে চলে যাবেন, আমার কোনো আপত্তি নাই, মনে কোনো কষ্ট পাবো না, ঠিক আছে? আমার 80,000 ফলোয়ার্স আছে, 1 লাখ ফলোয়ার্স আছে, আছেই। আমার ভিডিওতে ভিউজ চাই 200 হোক, 300 হোক, 400 হোক, ঠিক আছে? আমার মনে কোনো কষ্ট নাই। এখন কথা হচ্ছে আপনারা আমার নামে প্লিজ সমালোচনা করবেন না, ঠিক আছে? আমি আমি কি যে বলবো আপনাদেরকে, আমার মনের কোনো ভাষা নাই। কত পরিমাণ কষ্ট হইলে এইসব কথাগুলো আমি আপনাদের সাথে তুলে ধরতে পারি, ঠিক আছে? আমার ভিতরে ভাই অনেক কষ্ট আছে, আমি আসলে আপনাদের সাথে প্রকাশ করি না। এই ভিডিও করাটা আমার অনেক দিনই হয়ে গেল, এটা আমি মিথ্যা বলবো না, অনেক দিনই হয়ে গেল, ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে এগুলা ভিডিও বানাবো, ওগুলা ভিডিও তো ছাইড়াই দিছি, ঠিক আছে? যদিও লোকের নিজের কন্টেন্ট ছিল, তারপরেও দেখা গেল যে আর্নিং এর সুযোগ নাই, এই জন্যই আর কি এসব ভিডিও এখন করা, মানে ওইসব ভিডিওগুলো বাদ দেওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যে কোনো এক ক্যাটাগরিতে কাজ করবেন। আর ভাই নিজে কিছু করার চেষ্টা করেন, অন্যদের ভালো মন্দ নিয়ে সমালোচনা করবেন না প্লিজ, ঠিক আছে? সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।